নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও শেয়ার করতে। আজ তোমাদের সাথে শেয়ার করব আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল রেসিপি। ইলিশ মাছের তো অনেক রকমেরই রেসিপি ট্রাই করে দেখেছি আমরা। একবার এইভাবে পাতলা ঝোলটা বানিয়ে খেয়ে দেখো, সবার খেতে খুবই ভালো লাগবে। এই রান্নাটা বানানোর জন্য আমি প্রথমে ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছটা ভালো করে পরিষ্কার করে আমি কেটে ধুয়ে নিয়েছি। মাছে কিছু গুঁড়ো মশলা দিয়ে মাখিয়ে নেব। তার জন্য প্রথমে দিলাম হলুদ গুঁড়ো আর দেবো লবণ, দিয়ে মাছটা বেশ ভালো করে একটু মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর আমি এই মাছ রান্নাটা করব, মাছটা তার জন্য ভেজে নেব না, মাছটা আমি কাঁচাই রান্না করব। তোমরা চাইলে মাছটা এপিড ওপিড হালকা করে ভেজে নিতে পারো। এবার ইলিশ মাছ রান্নাটা আমি পুরোটা সর্ষের তেলের মধ্যেই করব। তাই জন্য বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা বেশ ভালো করে গরম করে নেব। গরম হয়ে গেলে তেলটা ফোড়নে দেব আমি কালো জিরে আর চেরা কাঁচা লঙ্কা। ফোড়নটা একটু বেশ ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি গোটা জিরে, খানিকটা পেস্ট করে রেখেছিলাম সেই গোটা জিরে বাটাটা আমি দিয়ে দেবো। তোমরা চেষ্টা করবে এই রান্নাতে একটু জিরেটা বেটেই দিতে, আর গুঁড়ো জিরে দিলেও হবে, কোনো অসুবিধা নেই। এবারে তার মধ্যে এবারে একে একে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো আর দেবো লঙ্কা গুঁড়ো দিয়ে এবার মশলাটা বেশ ভালো করে একটু কষিয়ে নেব। মশলাটা তেল ছাড়া অবধি কষাবো। মশলাটা বেশ ভালো করে কষিয়ে নিয়েছি আমি। এবারে একটু ডুমো ডুমো করে লম্বা লম্বা করে আমি আলু কেটে নিয়েছিলাম, এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুর সাথে মশলাটা বেশ 4-5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। দেখো আলুর সাথে মশলাটা আমি বেশ ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এই রান্নাটা একটু পাতলা ঝোলটাই খেতে বেশি ভালো লাগে, ওই জন্য আমি একটু জলটা বেশি করে দিলাম। এবার চাপা দিয়ে আলুটা বেশ ভালো করে একটু সিদ্ধ করে নেব। দেখো আমার আলুটাও বেশ ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ওই লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম যে মাছগুলো, ইলিশ মাছগুলো আমি দিয়ে দেবো। এবার মাছগুলো সব দিয়ে আবারও চাপা দিয়ে 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নেব। আলু আর মাছ আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ। এবারে উপর দিয়ে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা দিয়ে দেবো আমি 4 থেকে 5 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে তরকারিটা আমি চাপা দিয়ে রেখে দিয়ে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। একবার হলেও এইভাবে তোমরা বাড়িতে আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল বানিয়ে খেয়ে দেখো, সবারই খেতে খুব ভালো লাগবে। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।